সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আলোর প্রতিফলন অষ্টম অধ্যায়ের বেসিক আলোচনা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো একটু লক্ষ্য করো, আমরা আলোচনায় চলে যাচ্ছি। তো প্রথমে আমরা কথা বলবো আলোর প্রতিফলন নিয়ে। তো প্রতিফলন কি? আলোর প্রতিফলন অর্থাৎ আলো যখন উৎস থেকে এসে কোনো পৃষ্ঠে বাধা পেয়ে পুনরায় ওই পৃষ্ঠে ফিরে যায়, আলোর এ ধরনের ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন। তাহলে কি বলছি দেখো, এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে এই যে উৎস থেকে অর্থাৎ লাইট থেকে আলোটা এসে একটা দেওয়াল বা যে কোনো একটা মেঝেতে বাধা পেয়েছে, বাধা পেয়ে আবার সে কী করলো, আবার পূর্বের মাধ্যমে ফিরে গেল। তো আলোকরশ্মি উৎস থেকে এসে কোনো পৃষ্ঠে বাধা পেয়ে পুনরায় ওই পৃষ্ঠে ফিরে যাওয়াকে বলা হয় আলোর প্রতিফলন। তো এই প্রতিফলনের সময় কিছু আলো কি হয়ে যেতে পারে, শোষিত হতে পারে, আর কিছু আলো ফিরে যায়। তো এই ফিরে যাওয়াটাকে বলা হয় প্রতিফলন। আর যে পৃষ্ঠে বাধা পেয়ে ফিরে যায় সেই পৃষ্ঠটার নাম হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ। তাহলে দেখো, আমরা এই যেখানে যেটা পৃষ্ঠটা দেখতে পাচ্ছি সেই পৃষ্ঠটার নাম হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ। তো আমরা এখানে আলোর প্রতিফলন সম্পর্কে জানলাম। আলোর প্রতিফলনটা কি? তাহলে উৎস থেকে আলোকরশ্মি এসে কোনো পৃষ্ঠে বাধা পেয়ে পুনরায় ওই মাধ্যমে ফিরে যাওয়ার নামই হচ্ছে আলোর প্রতিফলন। তো প্রিয় শিক্ষার্থীরা, এই প্রতিফলন দুই ধরনের হতে পারে। প্রতিফলন কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন, আর একটা হচ্ছে অনিয়মিত প্রতিফলন। একটা নিয়মিত এবং অনিয়মিত বা ব্যাপ্ত প্রতিফলন। তো আমরা নিয়মিত প্রতিফলনের কথা বলবো। দেখো, যদি প্রতিফলনের সময় পৃষ্ঠটা যদি প্রতিফলক পৃষ্ঠ যদি মসৃণ হয়, তখন একগুচ্ছ আলোকরশ্মি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একগুচ্ছ আলোকরশ্মি সমান্তরালে আপতিত হয়ে প্রতিফলক পৃষ্ঠে বাধা পাওয়ার পর যদি প্রতিফলনের সময় যদি সমান্তরালে নির্গত হয়, তাহলে সেই ধরনের প্রতিফলনকে বলা হয় নিয়মিত প্রতিফলন। তোমরা এখানে দেখতে পাচ্ছ একগুচ্ছ আলোকরশ্মি সমান্তরালে আপতিত হয়েছে এবং প্রতিফলনের সময় দেখো আবার সমান্তরালে প্রতিফলিত হয়েছে। তো এই ধরনের প্রতিফলনকে বলা হয় নিয়মিত প্রতিফলন। তাহলে আমরা কি বলছিলাম? একগুচ্ছ আলোকরশ্মি যখন সমান্তরালে আপতিত হয় এবং প্রতিফলনের সময় সমান্তরালে প্রতিফলন ঘটে, সমান্তরালে ফিরে যায়, সেই প্রতিফলনকে বলা হয় নিয়মিত প্রতিফলন। এরপরে আরেকটা জিনিস হচ্ছে অনিয়মিত প্রতিফলন বা ব্যাপ্ত প্রতিফলন। ব্যাপ্ত প্রতিফলনের জন্য আমরা লক্ষ্য করি, দেখো যেখানে আমরা যে পৃষ্ঠটা দেখতে পাচ্ছি প্রতিফলক পৃষ্ঠ, সেই প্রতিফলক পৃষ্ঠটা কিন্তু মসৃণ হবে না। তো সেক্ষেত্রে কি হবে? একগুচ্ছ আলোকরশ্মি সমান্তরালে আপতিত হবে, সমান্তরালে আপতিত হয়ে যদি প্রতিফলনের সময় সমান্তরালে নির্গত না হয় বা প্রতিফলিত না হয়, তাহলে এই ধরনের প্রতিফলনকে বলা হয় অনিয়মিত প্রতিফলন। তাহলে অনিয়মিত প্রতিফলন হচ্ছে অমসৃণ তলে যখন আলোকরশ্মি গুচ্ছ সমান্তরালে আপতিত হয়ে প্রতিফলনের সময় যদি সমান্তরালে ফিরে না যায়, তাহলে সেই ধরনের প্রতিফলনকে বলা হয় অনিয়মিত প্রতিফলন। তাহলে আমরা এখানে নিয়মিত প্রতিফলন এবং অনিয়মিত প্রতিফলন দুটি বিষয় নিয়ে কথা বলছিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা প্রতিফলনের কিছু সংজ্ঞা দেখব। তো একটু লক্ষ্য করো, আমরা যদি এখানে এই যে একটি চিত্র দেখতে পাচ্ছ তোমরা, এটা হলো M হচ্ছে একটি প্রতিফলক পৃষ্ঠ বা প্রতিফলক পৃষ্ঠ। তো এখানে আমরা কি করলাম, এই রশ্মিটা দেখো উৎস থেকে রশ্মিটা এসে এই প্রতিফলক পৃষ্ঠে এসে পতিত হলো। আর এখানে পতিত হওয়ার পর যে বিন্দুতে পতিত হলো সেটা হলো O বিন্দু, এবং এই বাধা পেয়ে যে রশ্মিটা ফিরে যাচ্ছে সেটা হলো প্রতিফলিত রশ্মি। তো এখান থেকে আমরা সংজ্ঞাগুলো একটু জেনে নিই। তো প্রথমেই আমরা জানবো আপতিত রশ্মি কাকে বলে। প্রথমে কি বলবো? আপতিত রশ্মি। আপতিত রশ্মি কাকে বলে? উৎস থেকে যে রশ্মিটি এসে প্রতিফলক পৃষ্ঠে পতিত হয় সেই রশ্মিটার নাম হচ্ছে আপতিত রশ্মি। তো এখানে দেখো, আপতিত রশ্মি হচ্ছে উৎস থেকে যে রশ্মিটা এসে প্রতিফলক পৃষ্ঠে আপতিত হয় বা প্রতিফলক পৃষ্ঠে পতিত হয়, সেই রশ্মিটির নাম হচ্ছে আপতিত রশ্মি। তাহলে আমরা এখানে এই চিত্র থেকে দেখতে পাচ্ছি যে আপতিত রশ্মি হচ্ছে এটা, ও হচ্ছে আপতিত রশ্মি। এবং এরপর আসো প্রতিফলিত রশ্মি। যে রশ্মিটি অথবা আমরা এখানে বলতে পারি যে বিন্দুতে এসে আপতিত হয়, মানে আপতন বিন্দু, যেটা দেখো এই যে আপতিত রশ্মিটা যে বিন্দুতে এসে পতিত হলো সেই বিন্দুটার নাম হচ্ছে আপতন বিন্দু। এখানে ও বিন্দুটার নাম হচ্ছে আপতন বিন্দু। তো উৎস থেকে যে রশ্মিটা উৎস থেকে রশ্মিটা এসে যে বিন্দুতে প্রতিফলক পৃষ্ঠে যে বিন্দুতে এসে পতিত হয়, যে বিন্দুতে এসে
পতিত হয় সেই বিন্দুটার নাম হচ্ছে আপতন বিন্দু। তাহলে এখানে ও এর রশ্মিটা ও বিন্দুতে এসে পতিত হয়েছে, সো ও হচ্ছে আপতন বিন্দু। তো আপতন বিন্দুতে যদি আমি প্রতিফলক পৃষ্ঠের উপর একটি লম্ব আঁকি, তার মানে ও এন, আপতন বিন্দুতে প্রতিফলক পৃষ্ঠের উপর অঙ্কিত লম্বকে বলা হয় অভিলম্ব। তাহলে দেখো অভিলম্ব কাকে বলে? আপতন বিন্দুতে প্রতিফলক পৃষ্ঠের উপর অঙ্কিত লম্বকে বলা হয় অভিলম্ব। তো এরপরে আমরা লিখব প্রতিফলিত রশ্মি। তো প্রতিফলিত রশ্মি যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ও এনটা হচ্ছে মানে অভিলম্ব, ও এনটা কি অভিলম্ব। এরপর হলো প্রতিফলিত রশ্মি, যে রশ্মিটা বাধা পেয়ে মানে আপতন বিন্দু থেকে যে রশ্মিটা বাধা পেয়ে ফিরে যায়, বাধা পেয়ে আবার পূর্বের মাধ্যমে ফিরে যায়, সেই রশ্মিটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি। যে এখানে দেখতে পাচ্ছি যে দেখো এই যে ও এ রশ্মিটা ও বি রশ্মিটা কি হচ্ছে, বাধা পেয়ে ও বিন্দু থেকে বাধা পেয়ে ও বি পথে ফিরে যাচ্ছে, তাহলে ও বিটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। তো আপতিত রশ্মি, আপতন বিন্দু এবং আপতন বিন্দুতে অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মিগুলো আমরা পরিচিত হলাম। তো এবারে আমরা আপতন কোণ কাকে বলে সেটা আমরা জানবো। তো আপতন কোণ হচ্ছে, দেখো আপতিত রশ্মি এবং অভিলম্ব আপতন বিন্দুতে একটি কোণ তৈরি করেছে। আপতিত রশ্মি এবং অভিলম্বের মধ্যবর্তী কোণকে বলা হয় আপতন কোণ। আপতিত রশ্মি এবং অভিলম্বের মধ্যবর্তী কোণকে বলা হয় আপতন কোণ। দেখো এখানে এই যে আমরা অ্যারোসিনে দেখানো হয়েছে, এই রশ্মিটির নাম হলো আপতন কোণ। তাহলে এ ও এন হচ্ছে আপতন কোণ। তো এরপরে আমরা লিখব প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ হচ্ছে প্রতিফলিত রশ্মি এবং অভিলম্বের মধ্যবর্তী কোণকে বলা হয় প্রতিফলন কোণ। প্রতিফলিত রশ্মি এবং অভিলম্বের মধ্যবর্তী কোণকে কি বলা হয়? প্রতিফলন কোণ। তাহলে প্রতিফলন কোণ কোনটা? এইখানে দেখো আর কোণটা হচ্ছে প্রতিফলন কোণ। তাহলে প্রতিফলিত রশ্মি এবং অভিলম্বের মধ্যবর্তী কোণকে প্রতিফলন কোণ বলা হয়। তাহলে আমরা এখান থেকে যে জিনিসগুলো জানলাম, আপতন কোণ, প্রতিফলন কোণ, আপতিত রশ্মি, আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি, এই জিনিসগুলো আমরা এখান থেকে জানতে পারলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা প্রতিফলনের দুটি সূত্র রয়েছে, সেই সূত্রগুলো সম্পর্কে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রতিফলনের এখানে লক্ষ্য করে আমরা এর আগে যে সংজ্ঞাগুলো জানলাম, তো এখানে যেমন এ ও হচ্ছে আপতিত রশ্মি, তারপর ও বিন্দু হচ্ছে আপতন বিন্দু, ও থেকে অঙ্কিত লম্ব হলো ও এন, সেটা হলো অভিলম্ব, এবং ও বিটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। তো এই বিষয়গুলো কিন্তু সবগুলো কিন্তু একই মাধ্যমে রয়েছে, অর্থাৎ একই সমতলে রয়েছে। তাহলে আপতিত রশ্মি, আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে থাকে। এটা হলো প্রতিফলনের প্রথম সূত্র কি? আপতিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে থাকে। তো এরপরে প্রতিফলন যদি নিয়মিত প্রতিফলন হয়, তাহলে আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান হবে। তাহলে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদাই সমান হয়। এই হচ্ছে আজকের যে বিষয়টা, সেটা হচ্ছে এই, আমরা যদি আপতন কোণ বাড়িয়ে দিই তাহলে প্রতিফলন কোণও বেড়ে যাবে এবং আপতন কোণ প্রতিফলন কোণ অল টাইম সমান থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।